আমার বাড়ির পাশের মাঠে কত কি গাছ হয়েছে দেখুন। এটা বিলিতি আমড়া গাছ, আর এটা বক ফুলের গাছ, অনেকে একে জাঁতি ফুলও বলেন। আর নিচেটা হয়েছে লাল শাকের গাছ। এটা ওই বক ফুলের গাছ, নিচেটা অনেকটা দেখুন লাল শাকের গাছ হয়েছে। লাল শাকের গাছ থেকে আমি অনেকটা লাল নোটে তুলে নিয়েছি। লাল নোটে তুলে নিয়ে বাড়িতে এনেছি, এনে বেশ ভালো করে বেছে নিয়ে আর কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। আজ আমি বানিয়েছি লাল শাকের তরকারি, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে লাল শাক ভাজাই খান, আমার কিন্তু লাল শাকটা তরকারিতেই পছন্দ, তাই আমি তরকারি করি। আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে, হাফ চামচ সাদা জিরে, আর দিয়েছি 2টো পাকা লঙ্কা, আর 1 চিমটে হিং দিয়েছি। হিং দিলে খুব সুন্দর তরকারিতে একটা ফ্লেভার হয়। সবজিগুলো ওর উপরে ঢেলে দিলাম, দিয়ে কষাতে থাকবো। একটু হাতে সময় নিয়ে সবজিটা কষিয়ে নিতে হবে। এর উপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে দেবেন, যে যেমন খাবেন। আর দিয়েছি 1 চামচ নুন, নুনটা পরিমাণ মতো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এর উপরে আমি শাক তুলে দেব। এই শাকটা দেওয়ার সাথে সাথেই একদম নরম কচি শাক তো, দেওয়ার সাথে সাথেই জল বেরিয়ে আসবে। একটু নাড়িয়ে দিচ্ছি। শাক নরম হয়ে এসছে, হ্যাঁ অনেকটা নরম হয়ে গেল দেখুন। এই তো নরম হয়ে গেছে অনেকটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা পাকা টমেটো। পাকা টমেটো ওর মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি শাকের মধ্যে দিয়ে। আর হাফ কাপ মতো জল দিয়েছি, জল বেশি দেব না, জল তো শাক থেকেই জল বেরোচ্ছে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা মুড়ে দিয়ে একটুক্ষণ অপেক্ষা করব, যাতে করে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়, আলু সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। শাকের তরকারি একটু মিষ্টি দিলে পারে খেতে ভালো হয়, নাহলে নোনতা নোনতা লাগবে। এখন আমার একদম রেডি হয়ে গেছে, জলটাও তলার শুকিয়ে গেছে একদম। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।